কার্লো আনচেলত্তির প্রাথমিক স্কোয়াড নিয়ে সবাই কিন্তু অনেক বেশি কনফিউশনে আছে, বিশেষ করে ব্রাজিলিয়ান লিগের অনেক ফুটবলার কিন্তু এই প্রাথমিক স্কোয়াডে আছে, যেটা দেখে আমরা অনেক বেশি সারপ্রাইজ। এখন ভাই সারপ্রাইজ হওয়ার কোনো বিষয় নাই, কারণ হচ্ছে যে কার্লো আনচেলত্তি স্টিল এখনো রিয়াল মাদ্রিদে আছে, এখনো ব্রাজিলে সরাসরি যেতে পারে নাই। তিনি যে জিনিসটা করছে হয়তো কয়েকটা ম্যাচের লাইভ দেখতে পাইছে বা বলতে পারো যে ম্যাচের হাইলাইট গুলো দেখতে পারছে, ওইখান থেকে হয়তো প্লেয়ার গুলাকে বাছাই করছে। আর সেকেন্ড যে সমস্যাটা সেটা হচ্ছে যে ব্রাজিলিয়ান লিগে যারা ফুটবলারদেরকে বাছাই করে তারা কিন্তু এখনো ওল্ড যারা ছিল তারাই আছে, এবং তাদের সিলেকশনটাকেই কার্লো আনচেলত্তি তার সিলেকশন হিসেবে দেখাইছে। এখন এটার কারণ আছে, কারণ যদি তুমি স্টিল যদি এখনো মাদ্রিদে থাকো ভাই, তুমি ব্রাজিলিয়ান লিগে কি হইতেছে ওটা কখনোই বলতে পারবা না। ওইখান থেকে ভাই সারপ্রাইজিং কিছু কল ছিল, যেখানে বলতে পারো যে 34 বছরের একজন ফুটবলার, যেটা দেখে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি বা বলতে পারো যে অনেক বেশি সারপ্রাইজ হয়েছি যে এত এজের একজন ফুটবলার ভালো পারফর্ম করতেছে ব্রাজিলিয়ান লিগে। সেখান থেকে ভাই কার্লো আনচেলত্তির স্কোয়াডে কল পাইছে, সেটা হচ্ছে যে অ্যালান প্লাস্টিক। ভাই দুর্দান্ত একজন ফুটবলার, তুমি যদি লাস্ট 5-7 ম্যাচের ওর পারফরমেন্স দেখো তাহলেই তুমি বুঝতে পারবে যে কেন ওকে ব্রাজিলিয়ান প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে। ওইটা তোমাদের সামনে আমি দিয়ে দিতেছি। আরো সারপ্রাইজিং কিছু জিনিস হচ্ছে যে আমাদের ক্যাসেমিরো, রিচার্লিসন এরা কিন্তু কার্লো আনচেলত্তির প্রাথমিক স্কোয়াডে আছে, এই যে একটা সারপ্রাইজিং বিষয়। এরপরে আমাদের সান্তোস, যে চেলসির ফুটবলার, লোনে একটা ক্লাবে খেলে, ক্লাবটার নাম আমার এখন স্মরণ নেই, কিন্তু দুর্দান্ত পারফর্ম করতেছে, ওই ফুটবলারটাও কিন্তু আমাদের প্রাথমিক স্কোয়াডে আছে। তারপরে ইন্টার মিলানের খেলা কার্লোসও কিন্তু আমাদের প্রাথমিক স্কোয়াডে আছে। ওভারঅল যদি এই প্রাথমিক স্কোয়াডটার দিকে তাকাও ভাই, 50 জনের মতো একটা স্কোয়াড, এখান থেকে টিকবে মাত্র 23 জন। তুমি যদি 50 জনের স্কোয়াড দেখে ভাই কার্লো আনচেলত্তির নির্বাচন প্যানেলকে কোশ্চেন মার্কে রাখো বা ওকে নিয়ে ডাউট করো ভাই, তাহলে তুমি বোকা। কারণ ওইখান থেকে মাত্র 23 জন থাকবে, এবং এই যে 50 জনের থেকেই 23 জন হবে এমনটাও না, এমন কিছু ফুটবলার চলে আসতে পারে যারা এই 50 জনের মধ্যে ছিলই না। আর সবচেয়ে সারপ্রাইজিং বিষয়টা হচ্ছে যে আমাদের নেইমার কিন্তু মোটামুটি ফিট, সান্তোসের হয়ে কিন্তু প্র্যাকটিস স্টার্ট করে দিছে, এবং তিনি 23 তারিখে সান্তোসের যে ম্যাচটা ওই স্কোয়াডে কিন্তু থাকবেন, হয়তো ম্যাচে নাও নামতে পারে কিন্তু থাকবেন। এটা ভাই অনেক সারপ্রাইজিং, এবং নেইমার তার নিউ হেয়ার স্টাইল নিয়ে কিন্তু মাঠে নেমে গেছে এবং দুর্দান্ত ভাবে প্র্যাকটিস স্টার্ট করে দিচ্ছে, যেটা আমরা রিসেন্ট সান্তোসের কয়েকটা আপডেট থেকে জানতে পারছি। এবং ভাই আউটস্ট্যান্ডিং কিছু হইতে যেতেছে, কার্লো আনচেলত্তির প্রথম প্রাথমিক স্কোয়াডেই আমাদের নেইমার জুনিয়র জায়গা পেয়ে গেছে। এখন যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা আশা করি নেইমার জুনিয়র ব্যাক করবে, এবং নেইমার জুনিয়র, রিচার্লিসন, ক্যাসেমিরো, তারপরে আরো কিছু ফুটবলার আছে যাদেরকে আমরা প্রেডিক্ট করছিলাম যে হয়তো কার্লো আনচেলত্তি আসলে এরা স্কোয়াডে আসবে, হ্যাঁ ওইরকমটাই হইতেছে, ওরা স্কোয়াডে আসতেছে। এবং এই জিনিসটা ভাই আমাদের ব্রাজিল ফুটবলের জন্য একটা গিয়ার হিসেবে কাজ করবে। আমরা যে লাস্ট গিয়ারে চলতেছিলাম ওইখান থেকে এখন আমরা ফার্স্ট গিয়ারে চলে আসবো আশা করতেছি, কারণ হচ্ছে যে কার্লো আনচেলত্তি ভাই একজন মাস্টারমাইন্ড। কোচদের যদি মাস্টারমাইন্ডের কথা চিন্তা করো, ওইখানে টপ লিস্টে কার্লো আনচেলত্তির নাম থাকবে, এবং এই মাস্টারমাইন্ড যে কোনো কিছু করতে পারে। এবং আরেকটা গুড নিউজ আমাদের জন্য, আমাদের কিন্তু রিকার্ডো কাকাও কিন্তু আমাদের ব্রাজিল টিমের সাথে যোগদান করতেছে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে। তারপর আবার কার্লো আনচেলত্তি সেলও যোগদান করতেছে, মানে মাইন্ড ব্লোয়িং একটা কোচিং প্যানেল হইতে যাইতেছে কার্লো আনচেলত্তির অধীনে। ভাই এখন ব্রাজিলে কিছু সমস্যা এখনো আছে, যে ব্রাজিলিয়ান ফুটবলে ভাই দুর্নীতিটা অনেক বেশি, যেটা আমরা রিসেন্ট রোনালদো নাজারিওর একটা ইন্টারভিউ থেকে জানতে পারছি যে ভাই ব্রাজিলের দুর্নীতিটা এত বা সিন্ডিকেটটা এত গভীরে ভাই, ওইটা এত সহজে ঠিক হবে না। হয়তো এটা কোনো না কোনো ভাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বাট এটা এত সহজে ঠিক হবে না, এটা তুমি কনফার্ম থাকতে পারো। ওভারঅল একটা কথাই বলতেছি, কার্লো আনচেলত্তির অধীনে ভাই প্রাথমিক স্কোয়াড দেখে তুমি কার্লো আনচেলত্তিকে জাজ করো না, কারণ কার্লো আনচেলত্তি স্টিল এখনো মাদ্রিদ থেকে যাবে, তারপর একটা ভালো স্কোয়াড ঘোষণা করবে, এটা আমি জানি। হয়তো এই স্কোয়াড নিয়ে আমরা অনেক বেশি কনফিউশনে থাকতে পারি, খুশি নাও হইতে পারি, কারণ খুব রিসেন্ট টাইমে 25 তারিখে যাবে রিয়াল মাদ্রিদ ছেড়ে বা মাদ্রিদ ছেড়ে ব্রাজিলে, 26 তারিখে উনি স্কোয়াড ঘোষণা করবে, ওনার কাছে ওই পরিমাণ টাইম নাই। হয়তো আমরা এরপরে যে বিশ্বকাপ বাছাই পর্বে লাস্ট 2টা ম্যাচ, ওই 2টা ম্যাচেই বুঝতে পারবো যে কার্লো আনচেলত্তি কেমন স্কোয়াড ঘোষণা করবে, বা ওনার প্রাথমিক স্কোয়াডটা কেমন হবে, বা ওনার সিলেকশনটা কেমন হবে। তো এখন ওভারঅল একটা কথাই বলবো, কার্লো আনচেলত্তি ভাই আউটস্ট্যান্ডিং একজন মাস্টারমাইন্ড, তার উপরে কোনো ডাউট করো না, ভালো কিছু হবে এটাই আশা করি।